হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অর্ণব স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে পুলিশ পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো পুলিশের প্রশ্ন ফাঁস নিয়ে এবং দুর্নীতি নিয়ে এবার থেকে পিআরবি বোর্ডের কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা কি আবার পিছিয়ে গেল? কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার যে ফাইনাল তারিখ সেই ফাইনাল তারিখ কবে, এবং কেপি প্রিলি পরীক্ষায় এবার থেকে কি পরিবর্তন হতে চলেছে? তো এই সকল প্রশ্নের উত্তর আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে এবং সম্পূর্ণ ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ টপিক। কেপি কনস্টেবল 2024-এ এই বছর ছেলে এবং মেয়ে মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে প্রায় 3,734টি এবং মোট আবেদনকারীর সংখ্যা প্রায় 7 লাখেরও বেশি। কিন্তু এরই মধ্যে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষার্থীদের আরেকটা চিন্তার বিষয় হলো পুলিশ পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং দুর্নীতি নিয়ে। তো অনেক পরীক্ষার্থী কিন্তু তাদের পড়াশোনার যে মোটিভেশন, সেই মোটিভেশন কিন্তু তারা হারিয়ে ফেলেছে। তবে আশার হলো এই যে এই সমস্ত বিষয়গুলি নিয়ে পিআরবি বোর্ড এবং বিভিন্ন উদ্বোধন কর্তৃপক্ষ কিন্তু যথেষ্ট তৎপর হয়েছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু তারাও যথেষ্টভাবে চিন্তিত এবং পিআরবি বোর্ডের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবারের পরীক্ষাতে কিন্তু নেওয়া হতে পারে। যেমন এই বছর যে পরীক্ষা, সে পরীক্ষা হলে পরীক্ষার্থীদের যে এন্ট্রি টাইম, সেই এন্ট্রি টাইম কিছুটা সময় এগিয়ে দেওয়া যেতে পারে, যাতে করে পরীক্ষা শেষ মুহূর্তে যদি কোনো প্রশ্ন ভাইরাল হয় বা তার প্রভাব পরীক্ষাগুলোতে যেন না পড়ে। এছাড়া পরীক্ষা হলগুলোতে কিন্তু ঢোকার মুহূর্তে ফুল বডি স্ক্যান, আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্টের সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে প্রবেশ করানো ইত্যাদি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া হতে পারে এবারে। এছাড়া এবার থেকে পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র বেশি দিন আগে থেকে কিন্তু তৈরি না করে সম্প্রতি প্রশ্নপত্রগুলিকে কিন্তু তৈরি করা যেতে পারে, যাতে করে প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা অনেকাংশ যাতে কমে যায়। সেই জন্য প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতি নিয়ে যেমন পরীক্ষার্থীরা চিন্তিত, ঠিক তেমনি বোর্ডের উচ্চকর্তা থেকে আধিকারিক সকলেই কিন্তু চিন্তিত রয়েছে, যাতে পরীক্ষার আগে কিন্তু কোনো প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেই বিষয়ে পিআরবি বোর্ড কিন্তু তৎপর রয়েছে এই পরীক্ষাতে। এবং আরেকটা কথা তোমাদের বলতে চাই যে বেশি ইউটিউবে সার্চ না করে বা ফোন ঘাটাঘাটি না করে যে কখন এক্সাম হবে, কখন কি আপডেট, এইসব না দেখে তোমরা যদি তোমাদের প্রিপারেশানটা মন দিয়ে করলে হবে। বেশি ঘাটাঘাটি, ফোন ঘাটাঘাটি বা এইসবের কোনো তোমাদের কিন্তু প্রয়োজন নেই এখন। তোমাদের এক্সাম যখন হবে তখন তোমরা ঠিক জানতেই পারবে যে তোমাদের এক্সাম কবে হবে। অনেকেই বলছে যে সেপ্টেম্বর মাসে নাকি তোমাদের এক্সাম হবে। তোমাদের একটা কথা বলি, যতদিন না তোমাদের এই প্রবলেমগুলো সলভ হচ্ছে তোমাদের এক্সাম কিন্তু সেপ্টেম্বরে হওয়ার কোনো কিন্তু তোমাদের আশা দেখা যেতে পারে না। কিন্তু তোমাদের আমি আরেকটা কথা বলবো, তোমরা মেনে চলো কি সেপ্টেম্বরে এক্সাম হবে, তোমরা মেনে চলো যে 2 সপ্তাহ পরে এক্সাম হবে। তো তোমরা সেই হিসাবে কিন্তু তোমরা নিজেরাই প্রিপারেশান নাও, নিজেরাই কিন্তু তৈরি হয়ে থাকো। তোমাদের যখন এক্সাম হবে দেখা যাবে। কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা সেপ্টেম্বর মাসেই হতে চলেছে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কেপি কনস্টেবল পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে, এরূপ অনেকে কিন্তু বলেছে, কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তাই তোমাদের এইটুকুই বলবো যে তোমাদের প্রিপারেশানটা করো, মন দিয়ে প্রিপারেশান করলেই হবে। এক্সাম যখন হবে তখন দেখা যাবে, 1 সপ্তাহ হোক, 2 সপ্তাহ হোক, 3 সপ্তাহ হোক, যখনই হোক এক্সাম, তোমাদের এক্সাম ঠিক হবে। সেটা একটু হয়তো লেট হবে, বাট তোমাদের এক্সাম নিশ্চয়ই হবে। আরেকটা তোমাদের কথা বলতে চাই, এখানে অনেকেই ইউটিউবে সার্চ করছো যে দাদা এক্সাম যে আমাদের হবে সেই এক্সাম কি প্রশ্নপত্র অবশ্যই যে ফাঁস হয়ে যাবে? তোমাদের আরেকটা কথা বলতে চাই, প্রশ্নপত্র ফাঁস নিয়ে পিআরবি বোর্ড কিন্তু এবার অনেকাংশই তৎপর রয়েছে। এবারে কিন্তু কোনো প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো কিন্তু চান্স নেই। এবারে কিন্তু পরীক্ষা অবশ্যই তোমাদের অথেন্টিক এবং জেনুইন হতে চলেছে। তাই তোমরা মন দিয়ে প্রিপারেশন করো, কারণ এবছরে যে কাট অফ, সেই কাট অফ কিন্তু প্রচুর হাই হতে চলেছে। কারণ প্রায় 7 থেকে 9 লাখেরও বেশি কিন্তু পরীক্ষার্থী এবারে পরীক্ষা দেবে। তাই তোমাদের এইটুকুই বলবো, তোমরা তোমাদের প্রিপারেশানে মন দাও। বেশি ইউটিউবে ঘাটাঘাটি করে কিন্তু কোনো তোমাদের লাভ নেই। তোমরা তোমাদের পড়াশোনাটাই করো, এটা করলেই তোমাদের হবে। তোমরা বাড়িতে মক টেস্ট দাও, যত মক টেস্ট দেবে তোমরা, মক টেস্ট দিলে কিন্তু তোমাদের যে স্কোর, সেই স্কোর কিন্তু তোমাদের বাড়বে। তাই তোমাদের আমি একটাই কথা বলবো, তোমরা বাড়িতে কিন্তু তোমরা মক টেস্ট দাও, তোমরা নিজেদের সিলেবাস দেখো। ইউটিউবে ঘাটাঘাটি বা ইউটিউবে বেশি সার্চ করে কিন্তু তোমাদের কোনো কিছু লাভ হবে না, এটাই বলবো আমি। এবং এই ইউটিউব চ্যানেলে তোমাদের নতুন নতুন ভ্যাকেন্সি নিয়ে আপডেট দেওয়া হয়। তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন, সেই বেল আইকন প্রেস করে দেবে এবং কমেন্টে অবশ্যই জানাবে বাড়িতে মক টেস্ট দিয়ে তোমাদের কত স্কোর আসছে।